হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার বা ডেস্কটপে স্ক্রিন ভিডিও তৈরি করি অথবা আমরা বিভিন্ন রিলেটেড ভিডিও কিন্তু আমাদের ডেস্কটপে করে থাকি। তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হয়, মানে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমাদের কোনো কিছু মার্ক করে দেখিয়ে দিতে হয়। অর্থাৎ আমাদের অডিয়েন্স বা ভিউয়ার্সকে আমরা যদি কোনো কিছু মার্ক করে দেখাতে চাই, আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে, সেখানে কিন্তু আমি মার্ক করে রেখেছি। তো ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা কোনো কিছু আপনাদের অডিয়েন্স বা ভিউয়ার্সকে মার্ক করে দেখিয়ে দেন, তাহলে কিন্তু তারা সেই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারে, তাদের বুঝতে কোনো সমস্যা হয় না। আর এই মার্কটা করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে Camtasiya 9 দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের পিসি থেকে অথবা ডেস্কটপ, ল্যাপটপ যেটাই থাকুক না কেন, সেটার সাহায্যে আপনারা স্ক্রিন রেকর্ড করার সময় কিভাবে আপনারা কোনো কিছু মার্ক করে দেখিয়ে দিবেন। অর্থাৎ আপনাদের ভিউয়ার্সকে বা অডিয়েন্সকে যদি কোনো কিছু মার্ক করে দেখাতে চান, সেটা কিভাবে করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিও সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা নেবে আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনাদের পিসিতে Camtasiya 9টা ইনস্টল করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি Camtasiya 9 যে সফটওয়্যারটি সেটা কিন্তু ইনস্টল করা আছে। যাদের ইনস্টল করা নাই, আমি ডিসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে আপনাদের পিসিতে ইনস্টল করে নিতে পারেন। এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, Camtasiya 9 এর যে রেকর্ডিং অপশনটা রয়েছে সেটাতে আপনারা চলে যাবেন। যাওয়ার পর রেকর্ডিং অপশনটা অন করে নেবেন। তো এটা আমি ডেস্কটপে নিয়ে আসছি। সো এখান থেকে আমি যে কাজটি করব, ডাবল ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন Camtasiya 9 যে রেকর্ডিং অপশনটা, এই যে এটার সাহায্যে কিন্তু আমরা এখন রেকর্ড করতে পারবো। এখানে ক্লিক করে কিন্তু আমরা রেকর্ডিং করতে পারবো। তার আগে আমাদেরকে কিন্তু কিছু সেটিং করে নিতে হবে। সো এই সেটিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। সো টুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অপশনস নামে একটা অপশন শো করবে, এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি অপশনস এর উপরে ক্লিক করে দিলাম। অপশনস এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, হট কিস নামে একটা অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে দিবেন। তো আমি হট কিস এর উপরে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দিলে ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ শো হয়ে যাবে। এখান থেকে আপনাদের এগুলোতে কোনো কিছু করতে হবে না, যেহেতু আমরা স্ক্রিন ড্র করব, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিন ড্র লেখাটি শো করতেছে। এই যে এখানে স্ক্রিন ড্র, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি স্ক্রিন ড্র এর উপর ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে যে কন্ট্রোল CTRL শিফট, আর হচ্ছে ALT অর্থাৎ অল্টার, আর এই পাশে দেখতে পাচ্ছেন ABCD, মানে অনেকগুলো লেখা রয়েছে। আপনারা যে কাজটি করবেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিফটের উপর আমার একটা টিক মার্ক দেওয়া আছে। সো আমি এটা তুলে দিলাম। আপনারা যদি কি করেন, এখানে যদি কন্ট্রোলে টিক মার্ক দিয়ে দেন, সো সেক্ষেত্রে কি হবে, আপনারা যখন রেকর্ড করবেন, রেকর্ডিং এর সময় যদি আপনারা কন্ট্রোল চেপে ধরে ডি বাটনে চাপেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে, স্ক্রিন যে ড্রটা সেটা কিন্তু তখন আপনার সামনে চলে আসবে। তো আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা স্ক্রিন ড্রটা করতে পারবেন না। সো আপনারা চাইলে শিফটও সিলেক্ট করে দিতে পারেন, অল্টারও সিলেক্ট করে দিতে পারেন, তিনটা একসাথে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কোনো একটা সিলেক্ট করে রাখবেন। নরমালি আমি শিফট সিলেক্ট করে রাখি। আমি যখন শিফট বাটন চেপে ধরে ডি বাটনে চাপবো, তখন কিন্তু এই স্ক্রিন ড্রটা আমার সামনে চলে আসবে। তখন আমি যে কোনো জায়গাতে মার্ক করে দেখিয়ে দিতে পারবো, ড্র করে মার্ক করে দেখিয়ে দিতে পারবো। আর এতে আপনাদের বুঝতেও কিন্তু অনেক সুবিধা হবে। তো বেশি এখানে কিন্তু A থেকে Z পর্যন্ত পুরো অপশনটা রয়েছে, শুধু Z না, তারপরে ফাংশনাল কি রয়েছে, F10 F11 দেখতে পাচ্ছেন, সবগুলো অপশন কিন্তু এখানে রয়েছে, 1 2 3 এগুলো সব রয়েছে। তো নরমালি আমি যে কাজটি করি, যেহেতু আমাদের স্ক্রিন ড্র করতে হয়, সেহেতু আমি কি করবো, ডি সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি শিফট সিলেক্ট করে রেখেছি। সো আপনাদের ইচ্ছা মতো এটা সিলেক্ট করে নেবেন। তো বেশ, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনারা যেটা সিলেক্ট করে দিবেন, ধরেন আমি শিফট সিলেক্ট করেছি, আপনারা যদি কন্ট্রোল সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এখানে যে লেখাটি দিবেন, অর্থাৎ ডি হোক, এ হোক, বি হোক, 0 হোক, 1 হোক, যেটাই দিবেন, কন্ট্রোল বাটন চেপে ধরে কি করবেন, সেটাতে চাপ দিবেন। যেহেতু আমি শিফট এখানে দিয়েছি, আমি যে কাজটি করবো, শিফট বাটন চেপে ধরে ডিতে প্রেস করব, তাহলে কিন্তু আমার সামনে স্ক্রিন ড্রটা চলে আসবে। সো এই সেটিংটা কমপ্লিট হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন ওকে বাটন রয়েছে, এর একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের সেটিংটা এখন কমপ্লিট। তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা এই ড্রটা করব। সো স্ক্রিন ড্র করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই রেকর্ডিং অপশনটা আগে চালু করতে হবে। যদি রেকর্ডিং অপশনটা চালু না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই এই ফিচারটা আপনারা ইউজ করতে পারবেন না। সো আমি রেকর্ডিং এর একটা ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, রেকর্ডিং এর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার রেকর্ডিংটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। সো আমি যদি এখন শিফট বাটন চেপে ধরে ডি তে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু এই যে
স্ক্রিন ড্র যেটা অর্থাৎ স্ক্রিন ড্র মার্কার এটা কিন্তু শো হচ্ছে। দেখেন আমি কিন্তু যে কোনো জায়গায় মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতেছি। সো এইভাবেই কিন্তু এটা কাজ করে থাকে। সো আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এখানে কিন্তু আমি যে রেকর্ডারটা ক্যামতাসিয়া রেকর্ডারের যে অপশনটা সেটা কিন্তু আরো মানে ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করে নিলাম। তো এখন আমি দেখেন শিফট চেপে ধরে ডি বাটনে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন হয়ে গেল। সো নরমালি এখন এখানে কিন্তু আমার এটা সিলেক্ট করা আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার যে ঘরটা এটা কিন্তু সিলেক্ট করা আছে। আমি যদি এখন এটাতে ক্লিক করে দিই, তারপরে যেখানেই যাবো এই যে দেখেন স্ক্রিন ড্রটা এই যে এখানে এভাবে মার্কিং করবে। আর এখানে আরেকটা অপশন রয়েছে কালার চেঞ্জিং এর, আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। রেড কালারে ক্লিক করে দিলে এটা রেড কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে এখানে আরো অনেক ইফেক্টস রয়েছে। আমি যদি এটার উপর ক্লিক করে দিই, দেখেন এখন কিন্তু এই মার্কারটা শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই স্ক্রিন ড্রটা আপনাদের সামনে শো হবে। এভাবে দেখতে পাচ্ছেন এখানে বৃত্তাকার একটা মার্কার রয়েছে, স্ক্রিন ড্র দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃত্তাকার হয়ে গেল। আর এখানে পেন্সিলের একটা অপশন রয়েছে, আমি যদি পেন্সিলের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমরা যেরকম মানে করবো সেরকম ভাবে কিন্তু এটা হবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা প্রথমে কি করবেন, আপনাদের সেটিংটা করে নেবেন, করে নেবার পর আপনারা এই ফিচারটা ইউজ করবেন। এতে করে কিন্তু খুবই ভালো আপনারা ফলাফল পাবেন। আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা বারবার দেখবেন, তাহলে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা এইগুলো নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করবেন, তখন কিন্তু আরো বেশি জানতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জেনে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।